আপনারা হয়তোবা দেখেছেন, কারণ সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার হয়েছে ফার্স্ট, যে বিশালগড়ের 1 নম্বর চন্দননগরে এক মহিলাকে উপপ্রধান বাচ্চাদের নিয়ে বৎসা বাঁধার পরে ওরা গেছে, বাচ্চারা হয়েছে, তারপর উপপ্রধান নিজে গিয়ে ওই মহিলাকে মারধর করেছে এবং মহিলার মেয়েকেও মারধর করেছে। শুধু মারধর না, তাদের বাড়িতে মেরে মানে পাটা বিঁধে গেছিল অবস্থা করে ফেলেছে, মাথা এখন সিটি স্ক্যান করার জন্য বলেছে ডাক্তার। এই পর্যায়ে মহিলাদের উপর ত্রিপুরা রাজ্যে এটা নতুন নয়, একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছে এবং আজকে 27শে ডিসেম্বর এই ঘটনা ঘটেছে এবং 27শে ডিসেম্বর সন্ধ্যার সময় এসে ওরা কেস দিয়ে গেছে, কিন্তু আজ অবধি আজকে হচ্ছে 16 জানুয়ারি, আজকে কতটা দিন, এর মধ্যে কোনো অ্যাকশান নেই। তো এবং ওই ভিকটিম প্রেগনেন্ট 3 মাসের, সেই অবস্থা একের পরে এক মহিলাদের উপর এই বর্বরিচিত আক্রমণ অত্যাচার এই বিজেপির সরকারে ঘটছে, সেটা আমি তীব্র ভাষায় নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সত্বর যেন এই উপপ্রধানকে অ্যারেস্ট করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে। ওসির সঙ্গে আপনারা কথা বলেছিলেন? আমরা কথা বলেছি, ওনারা দেখবেন। আমরা সবাই এখানে আছে, আমাদের প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আছেন, জেনারেল সেক্রেটারি আছেন মহিলা কংগ্রেসের, পিসিসির এক্সিকিউটিভ মেম্বার আছেন নিগমানন্দ গোস্বামী, ব্লক প্রেসিডেন্ট, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট গোপীনাথ শাহ আছেন এখানে। পুলিশ কি মামলাটা নথিভুক্ত করেছে? অবশ্যই এটা করেছে 27শে ডিসেম্বর। হ্যাঁ, এখন আজকে অলরেডি 18 দিন পার হয়ে গেছে বলেছে। আমরা এখন দেখছে মানে আমরা আসার পরে বলেছে, তো আমরা বললাম যে এটা আশা করেছিলাম আপনারা কেস ফাইল হওয়ার পরেই আপনারা এটা পদক্ষেপ নেবেন, কিন্তু এখন অবধি কোনো পদক্ষেপ কী কারণে নেননি এটা আমরা জানতে চাইছি। তো বলছে যে ঠিক আছে আমরা দেখছি, 2 পক্ষেরই কেস দিয়েছে, 2 পক্ষ কেস দিতেই পারে, আমি বাঁচতে গেলে তো আমি দেবই ওনার বিরুদ্ধে কেস, কিন্তু তার জন্য আপনারা তদন্ত করবেন না, সেটা অবশ্য বিজেপির ডবল ইঞ্জিনের সরকারের কাছ থেকে আমরা এর থেকে বেশি কিছু আশাও করি না। তথাপি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস থেকে এইভাবে যদি মহিলাদের উপর একের পর এক অত্যাচার সংগঠিত করতে থাকে, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং এই জবাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতেই হবে।